আচ্ছা, তো এখন আমরা একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য ফ্রি ডোমেইন হোস্টিং নিব। একটা ফ্রি ডোমেইন নিব এবং ফ্রি হোস্টিং নিব। এই ফ্রি ডোমেইন হোস্টিং এর জন্য আমাদের যেই সাইটে যেতে হবে সেটা হচ্ছে প্যানথিয়ন, pantheon.io। pantheon.io তে আসবেন। এসে আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং আপনার গুগলের সাথে কানেক্ট করে লগ ইন করবেন। আর যদি আপনি প্রথমবার প্যান্থিয়নে আসেন তাহলে আপনার আপনার কাছ থেকে এক্সট্রা কিছু চাইতে পারে, সাইন আপ পেজ আসতে পারে, সাইন আপ পেজ ফিল আপ করতে হতে পারে। কিন্তু যেহেতু আমার এটা আরো আগেই তৈরি করে রাখছি, আমি এর আগে এটা ব্যবহার করছি, তাই এখানে আমাকে কোনো সাইন আপ পেজ দেয় নাই, ডাইরেক্ট আমার প্রোফাইলে নিয়ে আসছে। আর সাইন আপ পেজ যদি দেয় সেটা খুবই সিম্পল হবে, আপনারা সহজেই পারবেন। আর এরপর আপনারা এটাতে লগ ইন করার পর আপনার এই পাশে ড্রপ ডাউন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই ড্যাশবোর্ড পাবেন এবং নিচে আরো একটা অপশন পাবেন। আপনারা নিচেরটাতে ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পর আপনারা এরকম পেজ পাবেন। তারপর আপনারা এরকম ক্রিয়েট নিউ সাইট নামে একটা বাটন পাবেন। ক্রিয়েট নিউ সাইট। তো ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলাম। আমরা এখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করতে চাই, তাই আমরা এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। এই প্যানথিয়নের ডোমেইন হোস্টিং এর পাশাপাশি আপনার ওয়ার্ডপ্রেস সাথে সাথে ইনস্টল হয়ে যায়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে তেমন কোনো ঝামেলা নেই। তো এই প্যানথিয়ন সিলেক্ট করব। এবার আমরা আমাদের ডোমেইন নেম দিব। আমি এবার একটা ফ্যাশন ওয়েবসাইট তৈরি করব। ফ্যাশন ক্যাটাগরির একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। তাই আমি নাম দিচ্ছি, এটার ডোমেইন নেম দিচ্ছি দেশি স্টাইল। দেশি স্টাইল 24 এটা দিয়ে দেখি। না, এই নামটা অলরেডি কেউ নিয়ে ফেলছে, তাই এটা দেওয়া যাবে না। দেশি স্টাইল বিডি দিয়ে দেখি। বিডি এটা খালি আছে, তাহলে আমি এটা নিতে পারি। দেশি স্টাইল বিডি, যেহেতু আমি ফ্রি ডোমেইন নিচ্ছি তাহলে এটা হবে সাব ডোমেইন। রুট ডোমেইন কখনো ফ্রিতে নেওয়া যায় না, ওইটা টাকা দিয়ে কিনে নিতে হয়। তো আমি সাব ডোমেইন নিচ্ছি। এখানে যেটা আছে এটাই থাকবে, এগুলো আর কোনো পরিবর্তন করতে হবে না। এখন শুধু ক্রিয়েট সাইডে ক্লিক করবেন। ক্রিয়েট সাইট, তারপর কনফার্মে ক্লিক করবেন। এখন আপনার সিএমএস ওয়ার্ডপ্রেস সেটআপ হচ্ছে বা ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হওয়ার জন্য হ্যাঁ অবশ্যই করেন আপনারা। এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, এই লাইনটা পূরণ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য, অর্থাৎ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আমরা এই যে ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিন এটাতে ক্লিক করব। ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিন, কন্টিনিউ এ ক্লিক করব। এখান থেকে হালকা একটু সেটআপের কাজ আছে, আমরা এটা করে নেব। ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ সিলেক্ট করব এবং কন্টিনিউ এ ক্লিক করব। এবার আমাদের এই ওয়েবসাইটের নাম দিতে হবে, টাইটেল দিতে হবে। তো এটা টাইটেল দিলাম দেশি স্টাইল। তারপরে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আমি আমার নামই দিলাম। পাসওয়ার্ড দিতে হবে একটা। চুজ ইউর ওন, এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, আগেরটাই দেন। সব এক পাসওয়ার্ড রাখেন, যেন আপনি যেন ভুলে না যান। ঠিক আছে? তো আমি একটা পাসওয়ার্ড দিলাম। তারপর কনফার্ম পাসওয়ার্ডে টিক দিতে হবে। ইমেল আইডি দিতে হবে, আমি ওই আগের ইমেল আইডি দিচ্ছি। তারপর এটাতে টিক দিয়ে দিবেন। এবার ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, এখনই আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। পাসওয়ার্ড আমি সেভ করে নিলাম। এবার লগ ইন করবেন।
আগের ডোমেন ইউজ করতে গেলে ওইটার যদি নাম আপনি পরিবর্তন করতে পারেন পরিবর্তন করেন, আর নয়তো নতুন করেন। তো হয়ে গেছে আমাদের ডোমেন হোস্টিং নেওয়া হয়ে গেছে এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এবার আমাদের সাইট ভিজিট করে দেখি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এটা একটা ব্লগ সাইটের মতোই আছে, এটা এখনো একটা ব্লগ সাইট। এটার নামেই কিন্তু জিনিসের পরিবর্তন হয়ে যায় না। আপনি যদি একটা নারকেল গাছের নাম আম গাছ দেন, তাহলে কি এটা আম গাছ হয়ে যাবে? আম গাছ হতে হলে ওইটাতে আম ধরতে হবে, তাই না? তো তেমন এইটার নাম আমরা একটা ই কমার্স সাইটের নামের সাথে মিল করে দিলেই কিন্তু এটা ই কমার্স সাইট হয়ে গেল না। এখন এটা জাস্ট একটা ব্লগ সাইট আছে। তো এটাকে ই কমার্স ওয়েবসাইট করতে হলে কি করতে হবে এবং কিভাবে এটাকে এ টু জেড কমপ্লিটলি শেষ করতে হবে, এই কাজগুলো আমরা পরবর্তীতে দেখব। আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম।